নমস্কার, আমি মামনি। আমার বাড়ি বামনহাট হাই স্কুলের পাশেই। আজকে তোমাদের সাথে একটা সুন্দর একটা কেকের ভিডিও শেয়ার করব, আর এটাও শেয়ার করব কেকটা আমি কেমন করে নিয়ে গেলাম আর ডেলিভারি দিলাম। কেকটা সবার সামনে সেট করলাম এই প্রথমবার, সেই আমার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে রাখছি, তোমরা যারা যারা কেক বানা শিখতে চাও মেসেঞ্জারে যোগাযোগ করে সিটটা বুকিং করে নিও। এই ফেব্রুয়ারি মাসেই আমি কিন্তু কেকের ক্লাস শুরু করে দেবো। এখন তোমাদেরকে বলবো কেকের কথা। তোমরা তো সবাই জানো আমি কেক হোম ডেলিভারি করি না, কিন্তু আজকে আমি হোম ডেলিভারি করতে গিয়েছি কেকটা। বলতে গেলে কিছু কেক আছে যারা ধরো তোমরা নিজেরাই নিয়ে যেতে পাবা আর নিজেরাই কিন্তু সেট করতে পাবে, যেমন এই কেকটা বা এই রকম আরো অনেক ধরনের কেক আছে যেগুলো কিন্তু আমাকেই গিয়ে সেট করে দিয়ে আসতে হবে। তো এই ধরনের কেকগুলো তোমরা যদি অর্ডার করতে চাও অবশ্যই কয়েকদিন সময় রেখে অর্ডার করবে। আর আমি এটাও বলবো তোমাদেরকে, 1 পাউন্ড 2 পাউন্ড কেকগুলো আমি কেন ডেলিভারি করি না। আমরা যেহেতু গ্রামে থাকি তো আমাদের এইদিকে ডেলিভারি বয় নেই, আর আমার পক্ষেও কিন্তু কেক ডেলিভারি দেওয়া সম্ভব নয়, কারণ আমার ছোট বাচ্চা আছে, প্লাস হচ্ছে আরো আমার অনেক রকম সংসারের কাজকর্ম থাকে। এই কেকের অর্ডারটা ছিল ফেব্রুয়ারির 1 তারিখে, আর ডেলিভারি করতে গেছিলাম আমি, আমার বর আর আমার মেয়ে। এই কেকটা নিয়ে যাওয়ার সময় একটা সমস্যা হচ্ছিল প্রচুর, যেটা বক্স ছিল কিন্তু কোনো ক্যারি ব্যাগ ছিল না। আর আমি তোমাদেরকে প্রথমেই কিন্তু বলেছিলাম আমি গ্রামে থাকি, আর এইদিকে রাস্তাঘাটগুলো কিন্তু বেশি একটা ভালো না। আর কেকটা যেহেতু বড় ছিল, বাইকে করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তো তার জন্য কিন্তু আমি একটা টোটো বুক করেছি। আর প্রথমে কিন্তু অনেক কটা টোটোওয়ালাকে ফোন করেছি, কোনো টোটোওয়ালা পাচ্ছিলাম না, তো অনেক কষ্ট করে একজনকে ম্যানেজ করেছি। আর যে সে টোটোওয়ালার সঙ্গে আবার যাওয়া ঠিক না, কারণ কোন টোটোওয়ালা কেমন টোটো চালায় তারও কোনো ঠিক নাই। ধরো এমন করে চালাই নিয়ে গেল, রাস্তায় গর্ত আছে, পুরো টোটো বাঁকা হইলো, সাথে কেকটাও একদম বাঁকা হয়ে নষ্ট হয়ে গেল। তো তার জন্য বেছে বেছে আমাকে কিন্তু টোটোওয়ালা ম্যানেজ করতে হয়েছে। জানি না এটা তোমরা কেমন করে নেবে, কিন্তু হ্যাঁ এটাই সত্যি। কেকটা ছিল 7 থেকে 7.5 পাউন্ডের। আর আমার বরকে বলেছিলাম যে কেকটা নিয়ে বসো, কিন্তু না, আমার বর আমার কথা শুনলো না, বলে যে আমি কোনো রিস্ক নিতে চাই না, তোমার কেক তুমি নিয়ে বসো। এই হচ্ছে আমার বরের কথা। আর পুরো রাস্তাটা আমি কেকটা নিয়ে গেছিলাম, আর আমার যা হাত পা এত ব্যথা করছিল কি আর বলবো। ওকে বলছিলাম যে অল্প একটু ধরো, তাও ধরেনি, কারণ কেকটা কিন্তু আমি পুরো রাস্তা হাতে করে নিয়ে গেছিলাম। আর টোটো করে গেছিলাম, যেহেতু টোটো করে গেলে কেমন ঝাঁকনি হয় সেটা তো তোমরা জানো, তো তার জন্য আমি কেকটা সাবধান মতো আমি কিন্তু আমার একদম পুরো হাতের মধ্যে নিয়ে বসেছিলাম। আর তোমাদের হয়তো মনে হতেই পারে হালকা একটা কেক হাতে করে নিয়ে যাবে তাতে এত হাতে ব্যথা হয়, কিন্তু হ্যাঁ তোমরা যদি একটা হালকা জিনিসও অনেকক্ষণ ধরে হাতে ধরে থাকো অবশ্যই তোমাদের হাতে কিন্তু ব্যথা হবে। এই কেকটার অর্ডার এসেছিল হোকোদাও থেকে, যেহেতু ফার্স্ট টাইম এইভাবে কারো বাড়িতে গিয়ে কেক সেট করছিলাম, তো আমি তো ভীষণ নার্ভাস ছিলাম আর আমি খুবই টেনশনে ছিলাম, কারণ আমার হাত দুটো অবশ হয়েছিল। আর কোনো কারণে যদি কেকটা ভেঙে টেঙে যায় আমার হাত থেকে পড়ে, তাহলে তো আমার এত খাটাখাটনি সব বেকার হয়ে যাবে। আর আমি যখন কেকটা সেট করছিলাম তখন কিন্তু অনেকে এসে দেখছিল, তো আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড় ব্যাপার, আমি যখন কেকটা প্রথম আর কি বাইরে বার করলাম তখন সব বাচ্চাগুলো এসে ঘিরে ধরছিল আর কেকটা সবাই দেখছিল। মানে সামনে থেকে এরকম দেখতে না ভীষণ ভালো লাগে, জানি না কার কাছে কিরকম লাগে, আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। এই হচ্ছে সেই পুচকু বার্থডে বয়। আর আমি শেষ পর্যন্ত কেকটা একদম পারফেক্ট ভাবে সাজিয়ে দিতে পেরেছি, আর কেকটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করেছিল। আর তোমাদের কাছে এই কেকের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, ওনারা এই কেকটার খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই কেকের ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে চেষ্টা করব এইরকম ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।